মল্লারপুরে কিশোর কুমার ও বীরেন্দ্র কিশোর ভদ্রের জন্মজয়ন্তীতে কিশোর সঙ্গীতায়নের সাংস্কৃতিক শ্রদ্ধাঞ্জলি ৫ বছর পূর্তিতে বিশেষ আয়োজন। প্রতি বছরের ন্যায় এবছরও মল্লারপুরের সুহৃদ সংঘ ক্লাবে আয়োজিত হলো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যা অনুষ্ঠিত হয় কিংবদন্তি শিল্পী কিশোর কুমার এবং প্রখ্যাত আবৃত্তিকার বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিন উপলক্ষে। অনুষ্ঠানটির আয়োজন করে মল্লারপুরের অন্যতম সঙ্গীত শিক্ষা কেন্দ্র কিশোর সঙ্গীতায়ন। এই বছর কিশোর সঙ্গীতায়নের ৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে ছিল বিশেষ আয়োজন। ২০২১ সালে যাত্রা শুরু করা এই সংগঠনটি ছোট বড় ক্ষুদে শিল্পীদের নিয়ে নিয়মিতভাবে সঙ্গীত চর্চা করে আসছে। সংগঠনের কর্ণধার বুবুল সিনহার তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা গান, নাচ ও আবৃত্তির মাধ্যমে শ্রদ্ধা জানায় দুই মহান শিল্পীকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা ছাড়াও বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরাক্কেল খ্যাত জনপ্রিয় শিল্পী মনোজিৎ হাজরা। এছাড়াও ছিলেন বহু গুণীজন ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিভিন্ন বয়সের শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক প্রাণবন্ত ও সাংস্কৃতিক ভ্রাতৃত্বের মিলন ক্ষেত্র। এ ধরনের অনুষ্ঠান আগামী প্রজন্মের মধ্যে সংস্কৃতি চর্চাকে আরও উজ্জ্বল করবে বলে মনে করছেন উপস্থিত দর্শকরা। বীরভূমের মল্লারপুর থেকে অঞ্জন দাসের রিপোর্ট, তারাপীঠ টিভি। ব্যাঙ যদি শিক্ষা লাভ করে, মানে এত বৃষ্টি হচ্ছে, ব্যাঙের কি শিক্ষা লাভ করবে জানি না। তো ব্যাঙের আমি পড়াশোনার উপর একটা কমিক করেছিলাম, যার জন্য আমাকে পরাণ বন্দ্যোপাধ্যায়, মিরাক্কেলে পরাণ বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, কাঞ্চন মল্লিক, এরা আমাকে এখনো ব্যাঙ বলে ডাকে, মনোজিৎ বলে ডাকে না। তো আমি তাদেরকে ব্যাঙের মুখটা করে দেখিয়েছিলাম, মানে আমি মিরাক্কেলে করেছিলাম, মিরাক্কেলের পরই ব্যাঙ বলে ডাকে। তো ব্যাঙের যদি পড়াশোনা করে, ব্যাঙ যদি আ পড়ে তো কেমন ভাবে পড়বে। প্রথমে আমি ব্যাঙের মুখটা করে দেখাচ্ছি, যে ব্যাঙগুলো আপনারা দেখতে পাচ্ছেন সকালবেলা খপ খপ করে বেরোচ্ছে, ঠিক ব্যাঙের মুখটা এরকম ছিল। মানে ব্যাঙ পড়ছে অ আ, সবাই পড়ছে তো চারিদিকে, ঝোপে যারা জনবহুল সব জায়গায় পড়াশোনা চলছে, অ আ। তো ব্যাঙে পড়ছে তো আমাকে পড়ান্দা বলেছিল। আরেকটা রিকোয়েস্ট করবো মনোজিৎ মামার কাছে, মিঠুন চক্রবর্তীর সেই বিখ্যাত ডায়লগ যেটা তুই মিঠুন দাকে শুনিয়েছিলি। আমি ঠিক একবার। আচ্ছা, আমি ওটা চেষ্টা করব। তো আমাকে পড়ান্দা বলেছিলেন, হ্যাঁ তুই খুব ভালো করলি পরাণ বন্দ্যোপাধ্যায়, ব্যাঙের মুখটা খুব সুন্দর করলি। তুই কি করে করলি? বললাম স্যার আমার মুখটা এমনিতেই তো 50% ব্যাঙ আর 50% মুখ অভিনয় করলাম। তো এইসব বলি, ওনাদেরকে খুব হাসে। তো আমি বুবুলের অনুরোধ রাখার চেষ্টা করছি, মিঠুন দা যার গলা করে আমি এই এত বড় ফিল্ডে মানে বীরভূমে আমি নাম করি, এবং মিঠুন দাকে আমি মিঠুন দারই ডায়লগ শুনিয়েছিলাম, তিনি খুব খুশি হয়েছিলেন। তো আমি যে ডায়লগটা শুনিয়েছিলাম সেটা আমি চেষ্টা করছি। ভালো লাগলে হাততালি, আর খারাপ লাগলে আমাকে বাদ দিয়ে চাকে পাবেন তাকে দেবেন গালাগালি, তবে আমাকে দেবেন না। একটু মিউজিকটা যদি দেয় আমার ভাইয়েরা, এদের জন্য একটু হাততালি হোক। এরা খুব অমূল্য অনুষ্ঠান তো করব, আমি কথা দিচ্ছি সামনে বছর। সময়টা একটু নষ্ট হয়ে গেল, তো ঠিক আছে আমি চেষ্টা করছি। মিঠুন দা একটু মিউজিক টিউজিক নিয়ে যেভাবে ডায়লগ বলতেন, তা আমি ওনাকে শুনিয়েছিলাম, সেটা চেষ্টা করছি। লাশ পড়বে শ্মশানে, পুলিশের পেটানি 3rd ডিগ্রি পর্যন্ত, পাবলিকের পেটানি 400 ডিগ্রি। প্রথমে কাপুনি, পরে ছাকুনি, আর তারপরেরটা বললাম না। সালাম মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। পানি ভরাও নয়, জল ভরাও নয়, চাপ কখনো আচ্ছা বলাই ছবি, নাম অভিমন্যু নাথ। আমার আর একটা নাম আছে, কি জানিস? তুফান। বছর একবার আসে, যখন আসে তখন প্রলয় শুরু হয়, আর যখন যায় ভগবানও তার অস্তিত্ব খোঁজে। সারা পাবলিকের মার কেওড়া তলা পার।
এই প্রোগ্রাম আমাদের সারা বছর, আমাদের আজকে কিশোর কুমারজির জন্মদিনে আমাদের এই স্কুল গানের মিউজিক একাডেমিটা শুরু হয়েছিল। তাই কিশোর কুমারের জন্মদিনটাও আমরা পালন করি এবং আমাদের স্কুলেরও জন্মদিন, কিশোর সঙ্গীতায়ন স্কুলের আজ জন্মদিন। মিউজিক একাডেমিতে গুটি গুটি পায়ে আমরা 5 বছরে প্রবেশ করেছি। তো যাই হোক, আপনারা এসছেন, খুবই ভালো লাগছে। আপনারা সহযোগিতা করুন যাতে বাচ্চারা আরো এগিয়ে যেতে পারে, তাদের আশীর্বাদ করুন। আমাদের আর চাওয়া পাওয়ার কিছু নেই, যতটা পেরেছি বা পারছি করে চেষ্টা করছি। তারা আমারই এই কিশোর সঙ্গীতায়নের সব ছাত্র ছাত্রী, আমার সব ছেলে মেয়েরা, মোটামুটি 25 জন আপাতত। প্রতি বছরই হয় এবং অবশ্যই সুইট সঙ্গ ক্লাবের সহযোগিতা না পেলে এই অনুষ্ঠান করা সম্ভব হতো না। এদের সহযোগিতা পাই বলেই আজ অনুষ্ঠানটা আমি করতে পারি। এটা 5 বছরে, আমাদের 2021-এ প্রথম বর্ষ পূর্তি হয়েছিল। তারপর গুটি গুটি পায়ে আমরা 5 বছরে প্রবেশ করলাম। এটা আমাদের বিখ্যাত সেলিব্রিটি মনোজিৎ হাজরা ছিলেন, এখন বর্তমানে গাইছেন দেবাশিস দা। উনি দেবাশিস মুখার্জি, খুব ভালো কিশোর সিঙ্গার, কিশোর কুমারের গান গায়। আর আসলে কিশোর কুমার মানে তো একটা ইন্ডাস্ট্রি, শিল্প। তার গান গেয়ে বহুত মানুষ, অনেকে জীবিকা অর্জন করে, যেমন আমি নিজেও করেছি। আজ আমি যা কিছু, ধ্যান জ্ঞান কিশোর কুমার। কি নাম দাদা? আমার নাম বুবুল সিনহা। আমি কিশোর সঙ্গীতায়নের মানে আমারই সৃষ্টি, আমারই আবিষ্কার। এই প্রোগ্রামে অনুষ্ঠান খুবই ভালো লাগছে। আর এইখানে অনুষ্ঠানটা আমার প্রথম আজকে, তাই দেখলাম, এসে খুবই ভালো লাগলো। কি গানে প্রোগ্রাম করলে? পান বানারস বালা। কেমন লাগলো? নেচে আমার খুবই ভালো লাগলো। দর্শকরা কেমন বললো? দর্শকরাও খুব ভালো বলেছেন এবং দর্শকরাও নাচ দেখার জন্য খুবই উৎসাহিত ছিলেন। তোমার নাম কি? আমার নাম আরোহী সাহা, বাড়ি? বাড়ি মল্লারপুর। আমরা খুব অপেক্ষায় থাকি 5 বছর কিশোর সঙ্গীতায়নের থেকে আমাদের বুবুল সিনহা ওনার উদ্যোগে আজ 5 বছরে পড়লো। ভীষণ ভালো লাগে এই প্রোগ্রামটা। সত্যি কিশোর কুমার ছিল অমর শিল্পীর জন্মদিন, ভীষণ ভালোবাসা ছিল। যাই হোক, আজকে একটু বৃষ্টি হয়ে একটু সময় নষ্ট হলো, কিন্তু ভীষণ ভালো এবং ছোটো ছোটো বাচ্চারা দুর্দান্ত গায় নাচ গান। কিশোর কুমারের জন্মদিন আজকে কি এখানে প্রথম না আগেও এসেছেন? আমার এখানে বাড়ি 5 বছর, আমার 5 বছর। আপনার নাম? আপনার নাম? সৌমেন রায়।